গ্রেপ্তারের আগ মুহূর্তে লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। পরিকল্পনা ছিল দুবাইয়ের ট্রানজিট শেষে গন্তব্যে পৌঁছানোর, তবে এআই ক্যামেরায় ধরা পড়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরেই হয়ে যায় তার যাত্রার শেষ গন্তব্য। বিমানবন্দরের অত্যাধুনিক এআই ভিত্তিক ফেস রিকগনিশন প্রযুক্তিতে শনাক্ত হওয়ার পর ইন্টারপোলের তথ্য ভাণ্ডার মিলিয়ে তাকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সূত্রে তথ্য নিশ্চিত হওয়া গেছে। এ সময় তার কাছে থাকা বাংলাদেশ, পর্তুগাল এবং সংযুক্ত আরব আমিরাতের 3টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। এর আগে 2024 সালে 4 মে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগ করেন বেনজির আহমেদ। পরবর্তীতে তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে যত আয় ও বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থ পাচারের অভিযোগে পৃথক 4টি মামলা করে দুদক। এসব মামলার বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় 74 কোটি 13,39,000 টাকার আইনি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় দুদকের দায়েরকৃত এ মামলায়। যে কোনো সময় গ্রেপ্তার হয়ে যেত বেনজির আহমেদ, সেই আশঙ্কার আগেই পরিবারসহ দেশ ত্যাগ করেন তিনি। এরপর 2025 সালে 10 ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে বেনজির আহমেদকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে। রেড নোটিশের মাধ্যমে ইন্টারপোল কর্তৃক সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গ্রেপ্তারের জন্য অনুরোধ করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে দুবাই পুলিশের জালে ধরা পড়ে প্রায় 2 বছরের বেশি সময় বিদেশে পালিয়ে থাকা বেনজির আহমেদ। এদিকে দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশের মহাপরিদর্শককে আগামী 30 দিনের মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মোহাম্মদ আবু সাইদ, S20 টিভি, ঢাকা।